সকাল হয়ে গিয়েছে, কিন্তু ইনা এখনও ওই অ্যাপার্টমেন্টে বসে বসে ভাবছে কাং লি আর ইউনসুর মধ্যে কী সম্পর্ক আছে, যার জন্য তারা এই অ্যাপার্টমেন্টটাকে একে অপরের সাথে শেয়ার করেছে। তো এটা ইনার মাথায় ঢুকছে না। এরপরে হান আর ইনা এই বিষয়টা নিয়ে ডিসকাস করে। হান বলে, আমার কাছে অদ্ভুত ব্যাপার হলো এদের মালিকানা এত দ্রুত বদল হলো কী করে। হতে পারে তারা কোনো কাজের মূল্য প্রদান করতে এই অ্যাপার্টমেন্টটাকে একে অপরকে দিয়েছে। যদি এমনটা হয় তাহলে আমার চাচা কেন এর মধ্যে নেই? আমার চাচার সাথে তাদের যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে কেন তাকে খুন করা হয়েছে? অবশ্য এর পিছনে কোনো না কোনো কারণ আছে। তোমার চাচা একজন পুলিশ অফিসার ছিল। সেই সময় এমন কোনো ক্রাইম হয়েছিল যার বিরুদ্ধে তোমার চাচা ছিল, এবং সেই কেস থেকে তাকে সরাতে হয়তো তাকে খুন করা হয়েছে। কোনো ক্লু না পেয়ে হান অফিসার ইয়াংয়ের সাথে দেখা করে আর ইনার চাচার সম্পর্কে জানতে চায় যে সে কেমন ছিল। ইয়াং বলে, তুমি কেন এটা জানতে চাইছ? কৌতূহলবশত। সে একজন ভালো ও ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার ছিল। অল্প বয়সে সে পুলিশ চিফ হয়ে গিয়েছে। কিন্তু সে মাঝপথে চাকরি ছেড়ে দিয়েছিল কেন? তোমার জঙ্গু সিরিয়াল কিলার মার্ডার কেসের কথা মনে আছে? সে মেয়েদেরকে বৃষ্টির দিনে খুন করত। ডংহনের আন্ডারে ওই কেসটা ছিল। 3টা খুনের পর ডংহন বুঝতে পারে এটা একজন সিরিয়াল কিলারের কাজ, কিন্তু সেই সময় উপর থেকে তাকে এই কেস থেকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর আরও 2টা মেয়ের খুন হয়। এর জন্য রেগে সে চাকরি থেকে অবসর নিয়েছে। এরপরে হান ইনার সাথে মিট করে আর তাকে সবকিছু বলে যে তার চাচা কেন চাকরি ছেড়ে দিয়েছে। যা শুনে ইনা অবাক হয়, কারণ সে জানত তার চাচা তার জন্য চাকরি ছেড়ে দিয়েছে। তো এই সত্যিটা জানার পর ইনার একটু হার্ট ব্রেক হয়। তারপর তারা দুজন সেই কেসের কাগজপত্র খুঁজতে থাকে যে কেসের জন্য তার চাচা চাকরি ছেড়ে দিয়েছে। অনেকদিন পর আমরা পুলিশ চিফকে দেখতে পাই। তাকে ইয়াং কল করেছে আর বলে, আমার কাছে হান এসেছিল। সে ডংহনের সম্পর্কে জানতে চেয়েছে। তাতে কি হয়েছে? সে তো তোমার কাছে এর আগেও এসেছিল, কিন্তু এবার তার মধ্যে অনেকের জোশ ছিল। হয়তো এবার সে জানতে পারবে ডংহন কিভাবে মারা গিয়েছে। ইয়াংয়ের মুখে এই কথা শুনে পুলিশ চিফ চিন্তায় পড়ে যায়। তাহলে ডংহনের মৃত্যুর পিছনে কি পুলিশ চিফের হাত আছে? মনে হচ্ছে আস্তে আস্তে রহস্যের জট খুলতে যাচ্ছে। এদিকে হান ওই কেসের ফাইলটা পেয়েছে, যাতে ভিকটিম ও তার পরিবারের নাম ঠিকানা সহ আরও অনেক তথ্য ছিল। এরপরে হান ইনাকে ওই রুমালটার কথা বলে, যে রুমালটা সরিয়ে ফেলা হয়েছে। কিলার বা আমাদের মধ্যে কোনো সহকর্মী এই কাজটা করেছে। কিছুক্ষণের মধ্যে তারা ওই ভিকটিমের বাড়িতে পৌঁছে যায়, যার নাম ওই কেস ফাইলে ছিল। তো একটা ছবি দেখিয়ে কেউ ব্যাকগ্রাউন্ডে বলে, সে হচ্ছে আমার বড় বোন। তো তার ভাই বলে, প্রায় 10 বছর আগে সিরিয়াল কিলার সবশেষে তার বোনকে খুন করেছে। তখন তার বয়স ছিল 25 বছর। তারা যদি সেই সময় ওই কুত্তা বাচ্চাকে ধরত তাহলে আমার বোন বেঁচে থাকতো। কিন্তু পুলিশ সেটা করেনি। উল্টো তারা আমার বোনকে বদনাম দিয়েছে। কিন্তু আমার বোন ওরকম না। যে সাংবাদিক আমার বোনকে দোষারোপ করেছিল, হঠাৎ সে একদিন মারা যায়। শুনেছি সে আত্মহত্যা করেছে। তো এটা শুনে হান আর ইনা একে অপরের দিকে তাকায়, কারণ তারা বুঝতে পারছে ওই সাংবাদিককে খুন করা হয়েছে। তারপর হান একটা লোকের মাধ্যমে ওই সাংবাদিকের কেস ফাইলটা বের করে। কেস ফাইল চেক করে জানতে পারে ওই সাংবাদিককে সিরিয়াল কিলার খুন করেছে, কারণ ভিকটিমের লাশের পাশে একটা পাজেলের টুকরা ছিল। অর্থাৎ ওই সাংবাদিক আত্মহত্যা করেনি। তোমার চাচার খুনের 8 মাস আগে এই খুনটা হয়েছে। তার মানে কিলারের প্রথম শিকার ছিল সাংবাদিক, ডংহন নয়। তো এই ব্যাপারটা জানতে পেরে হান আর ইনা পুরো শকড হয়ে যায়। হান বলে, সাংবাদিককে খুন করাটা ছিল কিলারের প্রথম খুন, তাই সে হয়তো কোনো না কোনো প্রমাণ রেখে গিয়েছে। এর জন্য হান ওই কেসটার সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করে। পরের দিন হান ছুটির আবেদন করে, যাতে সে আরও ভালো করে কেসটা স্টাডি করতে পারে। যা দেখে ক্যাপ্টেন বলে, ডংহন কেসের খবর কি? তাই হান ক্যাপ্টেনকে ডংহন কেসের ফাইল দেখায়। তুমি এই কেসের কথা কাকে কাকে বলেছ? আপনি ছাড়া আর কাউকে বলেনি। তবে শীঘ্রই এই কেসটা পাবলিক করে দিব। সঠিক প্রমাণ ছাড়া এই কেসটা পাবলিক করা যাবে না। এতে আমাদের উপর চাপ আসবে। কে রুমালটা নিয়েছে আমরা এখন পর্যন্ত সেটা বের করতে পারিনি। এটাও হতে পারে ইনা ওই রুমালটা সরিয়েছে। তো এটা ভেবে হান টেনশনে পড়ে যায়। আমি তোমাকে ছুটি দিতে পারছি না। অফিসে না আসতে চাইলে না আসো, শুধু কাজে ফোকাস দাও, আর সব কিছু আমাকে জানিও। ক্যাপ্টেন চলে গেলে পুলিশ চিফ হানকে কল করে অফিসে আসতে বলে। আমি শুনেছি তুমি পুরনো একটা কেসের সম্পর্কে জানার চেষ্টা করছো। মানে ওই সাংবাদিকের কেসটার কথা বলছে। তুমি তো এখন পর্যন্ত ডংহনের কেসটার সমাধান করতে পারোনি।
তাহলে অন্য কেচের পিছনে সময় নষ্ট করছো কেন? আমি মনে করি ডংহুনের কেচের সাথে এই কেচের কোনো না কোনো লিঙ্ক আছে। এর জন্যই আমি এই কেচের সম্পর্কে জানার চেষ্টা করছি। তুমি কি কোনো প্রমাণ সংগ্রহ করতে পেরেছ? না, তবে আমি খুব শীঘ্রই প্রমাণ সংগ্রহ করে ফেলব। হানের ইনভেস্টিগেশনে পুলিশ চিফ একদমই খুশি না। তো পুলিশ চিফের এখানে কি কোনো দুর্বলতা আছে সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে না ওই 10 বছর আগের কেচের এভিডেন্স খুঁজতে এসেছে। এক কথায় ইনা ওই পাজেলটা খুঁজতে এখানে এসেছে। তারপর হান একজন পুলিশের সাথে দেখা করে। মূলত এই পুলিশের আন্ডারে ওই সাংবাদিকের কেসটা ছিল। তার কাছ থেকে হান জানার চেষ্টা করে যে আসল ঘটনাটা কি ঘটেছিল। সবাই মনে করেছে সে আত্মহত্যা করেছে, কিন্তু এটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। তার মুখে কালো পলিথিন পেঁচানো ছিল। কেউ এভাবে আত্মহত্যা করে না। আমি নিশ্চিত তাকে খুন করা হয়েছে, কিন্তু কেন জানি এই কেসটাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হয়েছে। এদিকেই না ওই 10 বছর আগের পাজেলের টুকরাটা খুঁজে পেয়েছে। পাজেলে একটা লোকের হাতে ক্যামেরা ছিল। লোকটার মুখে বীভৎস হাসি আর চোখে কাটা দাগ ছিল। হান ওই লোকটার সাথে কথা বলে জানতে পারে তার থেকেও জংহো এই কেচের সম্পর্কে ভালো জানে, কারণ সে এই কেচের ইনচার্জ ছিল। জংহো বলতে ক্যাপ্টেনকে বোঝাচ্ছে, কিন্তু আমরা তাকে ক্যাপ্টেন বলে চিনি। তো এটা শুনে হান একেবারেই অবাক হয়। এরপর হান সোজা ওই ক্যাপ্টেনের সাথে দেখা করে। ক্যাপ্টেন বলে, আমাকে কেন ডেকেছ? আপনি জানেন আমি আপনাকে কেন এত শ্রদ্ধা করি, কারণ যেই থেকে আমি এই চাকরিতে যোগ দিয়েছি তখন থেকে আমি আপনাকে ফলো করেছি। এই কথা বলার জন্য আমাকে ডেকেছ? তখন হান বলে, এতদিন ধরে কেন আপনি আমাকে বলেননি যে 10 বছর আগের হিউনের কেচের ইনচার্জে আপনি ছিলেন? সিরিয়াল কিলার প্রথম খুন হিউনকে দিয়ে শুরু করেছে, এটা কেন আপনি গোপন করেছেন? আর আপনি ওই রুমালটা সরিয়েছেন, তাই না? সবকিছু শুনে ক্যাপ্টেন বলে, আমি এমনটা কেন করব? আমি ইচ্ছা করেই এই কেচের সম্পর্কে তোমাকে কিছু বলিনি। তুমি ইনাকে কতটুকু জানো? যেদিন রাতে হিউনের খুন হয়েছে ঠিক তার উপরের অ্যাপার্টমেন্টে ইনা তার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছিল। তাদের সাথে হিউনের ছেলেও ছিল। হিউনের খুন 10টা থেকে 11টার মধ্যে হয়েছে। তারা 9টা থেকে মধ্যরাত পর্যন্ত স্টাডি করছিল। ইনার মতে সে 11টার পর বাড়িতে চলে গিয়েছে, কিন্তু সিসিটিভিতে 11টার সময় তাকে বাড়িতে যেতে দেখা যায়নি। সেই থেকে আমি ইনাকে কোনো জিজ্ঞাসাবাদ করার জন্য সুযোগ পাইনি। তার চাচার মতে তখন তার খারাপ লাগছিল, তাই সে বিশুদ্ধ বাতাস নিতে ছাদে গিয়েছে। গ্রুপ স্টাডি শেষ হওয়া পর্যন্ত সে নাকি ছাদেই ছিল। তারপর আমি যখন এই কেচের গভীরে যাচ্ছিলাম তখন হেডকোয়ার্টার থেকে আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। এর জন্য আমি এই কেচে আর কোনো কাজ করতে পারিনি। এর ঠিক 8 মাস পরে ইনার চাচাকে খুন করা হয়েছে, আর তার চাচার খুনের রহস্য এখনও জানতে পারিনি। তোমার ইনাকে বিশ্বাস করা উচিত নয়। হান এখন মহা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। সে এখন কাকে বিশ্বাস করবে? এরপরে আমরা ইনাকে দেখতে পাই। ইনা তখন হিউনের খুনের ব্যাপারে কোনো ক্লু খুঁজতে ওই অ্যাপার্টমেন্টে এসেছে। অ্যাপার্টমেন্ট দেখে ইনার মনে পড়ে 10 বছর আগে সে এই অ্যাপার্টমেন্টে গ্রুপ স্টাডি করতে এসেছিল। ইনার যেহেতু ভুলে যাওয়ার সমস্যা আছে, তাই সে এই পুরো ঘটনাটা ভুলে গিয়েছে। ইনার আরও মনে পড়ে হিউন ফোনে কারো সাথে কথা বলছিল। ইনা হিউনকে দেখে বুঝতে পারে সে অনেক সমস্যার মধ্যে আছে। হিউনের সাথে ইনার দেখা হয়েছিল 8:55 গ্রুপ স্টাডি করার সময় ইনার খালি হিউনের কথা মনে পড়ছিল। তাই সে মন স্থির করতে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছাদে যাওয়ার সময় ইনা দেখে হিউন চলজিল নামের একটা লোকের কাছে ফোনে ক্ষমা চাচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনা ওই লোকটার কথা শোনে। তারপর ইনা ছাদে না গিয়ে গ্রুপ স্টাডি করতে চলে যায়। রাত 11টার দিকে ইনা আবার ছাদে যায়। তখন ছাদ থেকে ইনা একটা সন্দেহজনক লোককে দেখতে পায়। ছাদে থাকা ইনা তার চেহারা দেখতে পায় না। আর এই লোকটাই হচ্ছে পাজেল কিলার, অর্থাৎ সে হচ্ছে এই এপিসোডের সিরিয়াল কিলার, যাকে আমরা পিছন থেকে প্রথমবারের জন্য দেখলাম। ইনা বাড়িতে আসলে হান জানতে চায়, ইউনের খুনের সময় তুমি সেখানে কি করছিলে? গ্রুপ স্টাডি আর চিল করতে ছাদে গিয়েছিলাম। হিউনের ছেলে তোমার বন্ধু ছিল, এটা আমাকে কেন আগে বলনি? তুমিও তো আমাকে রুমেলের কথা অনেক দেরিতে বলেছ। তো এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক হয়। হান যেহেতু ইনাকে বিশ্বাস করতে পারছে না, তাই ইনা বাড়ি থেকে চলে যায়। পরদিন ইনা চলজিনের সাথে দেখা করে। চলজিন আর পুলিশ চিফ খুব ভালো বন্ধু। ছোটবেলায় সে পুলিশ চিফের ভাগ্নির জন্য গিফট পাঠাতো। ইনা যখন জানতে চায় আপনি হিউনকে চেনেন, তো হিউনের কথা শুনতেই চলজিনের চেহারা একদমই ফ্যাকাশে হয়ে যায়, যা দেখে ইনা বুঝতে পারে সেই হিউনকে চেনে।
চলজিন হাতে ছুরি নিয়ে ইনার দিকে এগিয়ে আসে। তুমি কিভাবে হিউনকে চেনো? তুমি পুলিশ চিফের ভাগ্নি না? জবাবে ইনা কোনো উত্তর দেয় না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। হান ইনাকে কল করে। একজন অপরিচিত লোক কল রিসিভ করে। এটা তো ইনার ফোন। আপনি কে? আমি জেজু পুলিশ স্টেশন থেকে বলছি। একজন ব্যক্তির খুন হয়েছে আর তাকে প্রাইম সাসপেক্টে ধরা হচ্ছে। এই খবরটা শুনে হান একেবারেই অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় সন্ধ্যায় একটা লোক বোটের দিকে যাচ্ছে। ইনা তখন দড়ি ধরে কিছু একটা টানছিল। লোকটা নিচে লাইট মেরে দেখে গলায় দড়ি বাঁধা অবস্থায় একটা লাশ পানিতে ভাসছে। যা দেখে লোকটার মতো আমরাও অবাক হয়ে যাই। তাহলে কি ইনা তাকে খুন করেছে? না আবার কী রহস্য লুকিয়ে আছে এই খুনের পিছনে? আর এই টুইস্টের মাধ্যমে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর এই গল্পটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন।